আমার ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের দ্বাদশ পরিচ্ছেদ থেকে গণিত দ্বাদশ পরিচ্ছেদ থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পড়াবো। আর এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আইসি পরীক্ষায় 2024-এর যে আইসি পরীক্ষা, 25-এর যে আইসি পরীক্ষা হবে তাতে আসার খুব চান্সেস রয়েছে। তোমরা মন দিয়ে শুনতে থাকো। বেঙ্গলের স্বার্থেই কনক চাপা পালকে টিমে রাখতে হবে, কথাটি কে কখন বলেছিল? এর মধ্যে দিয়ে বক্তার কোন মানসিকতার প্রকাশ পাচ্ছে? কথাটি শুনে অন্যদের কি প্রতিক্রিয়া হয়? কোন অজুহাতে তারা কনক চাপাকে বাদ দিতে চেয়েছিল? তাহলে এর প্রথম কোশ্চেন, এই কথাটি কে বলেছিল? মতিনন্দী রচিত কোনি রচনায় উদ্ধৃত কথাটি বিএসি এর নির্বাচনী সভায় বালিগঞ্জ ক্লাবের প্রাণবিন্দু বিশ্বাস বলেছিল, যখন জুপিটার ক্লাবের ধীরেন ঘোষ ও বধূ চাটুর্যে অমার্জনীয় ও অখেলোয়াড়ি আচরণ করার জন্য অ্যাপোলো ক্লাবকে সাসপেন্ড করার কথা প্রস্তাব দেয়, তখন হিয়ার কোচ প্রাণবিন্দু বিশ্বাস কথা বলে। তাহলে হিয়ার কোচ কে ছিল? প্রাণবিন্দু বিশ্বাস। তাকে এই কথাটা বলেন, মনীষী বিশ্বাস এই কথাটা বলেন, এই কথাটা তিনি বলেন। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, দ্বিতীয় প্রশ্ন, এর মধ্যে দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পাচ্ছে? আলোচ্য উদ্ধৃতির মাধ্যমে বক্তার সৎ সাহস, নির্ভীক মানসিকতা ও খেলোয়াড়ি মনোভাবের প্রকাশ পেয়েছে। শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য নানা অজুহাতে অ্যাপোলোর ক্ষিতিশ সিংহকে অপমান ও অপদস্থ করা এবং তার আবিষ্কার কোনিকে বসিয়ে দিয়ে তার সুইমার কেরিয়ার নষ্ট করে দেওয়ার চক্রান্ত প্রাণবিন্দু বিশ্বাস বুঝতে পেরেছিল। অন্যায় করলে নিশ্চয়ই শাস্তি দেওয়া হোক ক্লাবকে, কিন্তু প্রতিষ্ঠিত প্রতিভা সম্পূর্ণ সুইমারকে বসিয়ে দিয়ে শাস্তি দেওয়া নয়, তাকে রাজ্যেরই ক্ষতির সম্ভাবনা। গয়ের কোশ্চেনটা হচ্ছে, কথাটি শুনে অন্যদের কি প্রতিক্রিয়া হয়? কথা শুনে অন্যরা চমকে উঠেছিল, সবাই হইচই পড়ে যায়। অ্যাপোলোর কোনো প্রতিনিধি সভায় ছিল না, তাই বধূ চাটুর্যে ধীরেন ঘোষ ভেবেছিল অ্যাপোলোর অনুপস্থিতির প্রস্তাবটা পাশ করিয়ে নিয়ে বাজিমাত করে দেবে। কিন্তু প্রাণবিন্দু বিশ্বাসের কথা তাদের সব মতলবে জল ঢেলে দেয়। একদম লাস্ট যে কোয়েশ্চেনটা হচ্ছে, কোন অজুহাতে তারা কনক চাপাকে বাদ দিতে চেয়েছিল? স্টেট চ্যাম্পিয়নশিপের প্রসঙ্গ তুলে জুপিটারের কর্তারা কোনিকে বাদ দিতে চেয়েছিল, কিন্তু ভুল ভাঙিয়ে দেয় প্রাণবিন্দু বিশ্বাস। জানান যে কোনির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় হয়েছিল হিয়ার ও অমিয়ার নয়, ভুল স্ট্রোক নেওয়ার মিথ্যা অপরাধ দিয়ে তাকে ডিসকোয়ালিফাই করে। তোমরা বুঝতে পারলে কীভাবে এই কোশ্চেনের আনসারটা তোমরা লিখবে? তোমরা এরকম শুনতে থাকো, আমি আরও কিছু ভিডিও তোমাদের পাঠাবো।